হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 45তম জিকের ক্লাস নিয়ে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসির সিএইচএসএল, রেল পুলিশ নানা রকম পরীক্ষার নিয়োগ রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে, সুতরাং তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে? 22তম, 72তম, 73তম নাকি 74তম? তো এটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয় 1992 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? কলকাতা, দিল্লি, বোম্বাই নাকি মাদ্রাজ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, মাদ্রাজ। মাদ্রাজে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? ষষ্ঠ, সপ্তম, দশম নাকি দ্বাদশ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, দ্বাদশ। দ্বাদশ তফসিলের অন্তর্গত। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? লক্ষ্মী সাইগল, মীরা কুমার, প্রতিভা পাটিল নাকি পদ্মজা নাইডু? সঠিক উত্তর এটা কোনটা হয়ে যাবে? অপশান এ, লক্ষ্মী সাইগল। ইনি 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এপিজে আব্দুল কালামের বিপরীতে তিনি প্রার্থী হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, 1951 সালের সংবিধানের প্রথম সংশোধন কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? দেশের সুরক্ষা, প্রধানমন্ত্রীর সুরক্ষা, নির্দিষ্ট কিছু রাজ্যে কৃষিকাজ সংস্কার আইনের সুরক্ষা নাকি তফসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত? তো 1951 সালে আমাদের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল, সেটা কি সম্পর্কিত ছিল? মানে কৃষিকাজ, মানে আইন, জমির যে জায়গা সংক্রান্ত সেটা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, নির্দিষ্ট কিছু রাজ্যে কৃষিকাজ সংস্কার আইনের সুরক্ষা। পরের প্রশ্ন কি রয়েছে, বিলগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেয়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারি অংশীদারিত্ব বাড়ানো নাকি উপরের কোনটিই নয়? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা। পরের প্রশ্ন কি আছে, 1 GB সমান কত বাইটস? 10^12, 10^3, 10^6 নাকি 10^9? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 10^9। পরের প্রশ্ন, দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হলো আম্লিক, নিরপেক্ষ বা নিউট্রাল, ক্ষারীয় নাকি ক্ষয়কারক বা করোসিভ? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্ষারীয়। পরের কোশ্চেন, ভারী জল কি? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, খনিজ মিশ্রিত জল, ওজোন গ্যাস মিশ্রিত জল, ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, লঘু অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম নাকি ক্যালসিয়াম? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, লঘু অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম কি? লঘু অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, হাইড্রোপোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালন, জল, বংশ পরম্পরা নাকি হাইড্রোজেন যুক্ত যৌগ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হচ্ছে হাইড্রোপোনিক্স। পরের প্রশ্ন, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? অবতল, মেনিস্কাস, জুম
নাকি উত্তল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, অবতল লেন্স ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়? প্রোটিন, স্টার্চ, ফ্যাট নাকি অ্যামাইনো অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্টার্চ। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। গাঢ় নাইট্রিক অ্যাসিডে স্টার্চ মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। পরের কোশ্চেন, জুনপুট বীচ কোন রাজ্যে অবস্থিত? গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? জুনপুট বীচ কোথায় অবস্থিত? অপশান ডি, পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে? দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন? প্লেটো, থমাস পাইন, অ্যারিস্টটল নাকি জন লক? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, থমাস পাইন। দ্য রাইট অফ মেন বইটির লেখক হলেন থমাস পাইন। পরের প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ুতে মীনাক্ষী মন্দির অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো ল্যাটেরাইট জাত মৃত্তিকা, খুবই সীমিত বৃষ্টিপাত নাকি মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রচ্ছেদন নাকি অদক্ষ জল ব্যবস্থাপনা? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রচ্ছেদন। পরের প্রশ্ন, পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হলো কাবেরী, পেন্নার, কৃষ্ণা নাকি গোদাবরী? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা অপশান ডি, গোদাবরী। পরের প্রশ্ন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু ও কাশ্মীর, মণিপুর, মিজোরাম নাকি কেরালা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেন, এদের মধ্যে কে তৈমুর লং এবং চেঙ্গিস খানের অনুজ? নাদির শাহ, আহমদ শাহ আবদালি, মোহাম্মদ বিন তুগলক নাকি বাবর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাবর। পরের কোশ্চেন, ভারতীয় সিপাহী বিদ্রোহে সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরা বিদ্রোহ করেছিল, সিপাহী বিদ্রোহের সময় আর কি, কারণ ব্রিটিশ পদাধিকারীদের খারাপ ব্যবহারে ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহারে, ব্রিটিশরা রণক্ষেত্রে কর্মরত সৈনিকদের ভাতা বন্ধ করেছিল, ব্রিটিশরা জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট পাস করেছিল। তো সহজ প্রশ্ন এটা, তো কেন তারা বিদ্রোহ করেছিল? এই যে জন্তুর যে চর্বি মিশ্রিত কার্তুজ সেটা ব্যবহারে তারা বাধ্য করেছিল। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, ক্যানিং, লরেন্স নাকি ডাফরিন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান ডি, ডাফরিন। পরের প্রশ্ন কি রয়েছে? কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? এটা সঠিক উত্তর কোনটা হবে? কি কি অপশান রয়েছে দেখি। সুজা-উদ-দৌলা, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান ডি, দ্বিতীয় শাহ আলম। পরের কোশ্চেন কি রয়েছে? রামচরিত কার রচনা? বাণভট্ট, কালিদাস, সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস? এটাও খুব সহজ প্রশ্ন। তো রামচরিত আর রামচরিত মানস এই দুটোর মধ্যে খুবই কনফিউজ লেগে যায়। তো রামচরিত যদি থাকে সেক্ষেত্রে আমরা কি উত্তর করব? রামচরিত হলো সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যদি বলে তখন উত্তর কি হবে? তুলসীদাস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি
কে ছিলেন? অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো সঠিক উত্তর এটা কোনটা হবে? ভারতীয় বলেছে যেহেতু, তাহলে হয়ে যাবে অপশান সি সঠিক উত্তর, সরোজিনী নাইডু। ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা। আর যদি বলা হয়, কোশ্চেনে যদি থাকতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কিন্তু অ্যানি বেসান্ত। তো এইরকম তথ্যগুলি কিছু মনে রাখতে হবে, এই দুটো কিন্তু পরীক্ষায় খুবই পড়ে, ভারতীয় আর প্রথম। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, প্রত্যেক পরীক্ষায় বারবার এটা ঘুরে ফিরে আসে। অপশান কী কী রয়েছে? আমেদাবাদ, হরিপুরা, লাহোর নাকি লখনৌ? তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি লাহোর। লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল। তো এই কয়েকটি ছিল আজকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ।